একটু সাইকেট্রিক প্রবলেম আসছিল, তো তারে এর বাবার কনসার্নটাই আমরা রেস্কিউ করলাম আর কি। তো রেস্কিউ যে করলাম এখানে একটু হাতাপাই মতন হয়েছে, পাবলিকের অ্যাপিয়ারেন্সে এটা নেগেটিভ গেছে আর কি, নেগেটিভ মেসেজ গেছে ইন দ্য সেন্স কি আমরা কিডন্যাপ করতেছি। তো এটার লাগে থানাতে আমরা আইসি, ক্লারিফিকেশন করছি, ওখানে আমরা ক্লারিফিকেশন হয়েছে। আর রাত্রি প্রায় 8টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসের সামনে থেকে একজনকে জোর করে গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছে। তো ওই খবরটা সত্যতা যাচাই করার জন্য পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সঙ্গে সঙ্গে টিম নিয়ে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেল যে গাড়ির নাম্বারটা 0572 লাস্ট ডিজিটগুলি ছিল। তো ফাইনালি সেটা গাড়িটার ডিটেলস বার করা হয়েছে, তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে পশ্চিম থানা ওসি এবং অন্যান্য অফিসাররা খোঁজখবর নিয়ে জানতে পারে যে এটা একটা রিহেব সেন্টারের গাড়ি মানে ওরাই এই গাড়িটা ব্যবহার করে, যেটার নাম হচ্ছে রিবন রিহেব সেন্টার। তো অ্যাকর্ডিংলি ওখানে যাওয়ার পর জানা যায় যে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে ওইখান থেকে জোরপূর্বক তোলা হয়েছে, তার নাম জর্জ দেববর্মা, ওর বাড়ি খোয়াই, সে একটি কমপ্লিট ড্রাগ এডিক্ট। ওর প্যারেন্টসরা ওইখানে যেটা ফর্মালিটিস আছে তারা সেখানে পিটিশন করেছে রিহেব সেন্টারে যে আমার ছেলেকে রিহেব সেন্টারে আনা হোক এবং তার চিকিৎসা করা হোক। তারা সেই অনুমতি এবং অন্যান্য যা ডকুমেন্টস দিতে হয় সবগুলি ওরা রেখে তারপর তারা এসে তাকে কৃষ্ণনগর থেকেই ফলো করতে থাকে তাকে ধরার জন্য। পরবর্তী সময় তাকে ওই ট্রাইবাল ওয়েলফেয়ার্স যেখানে আছে ওইখান থেকে ওকে আটকে তোলার সময় ও হইচই শুরু করে। অ্যাকচুয়ালি ও জানে ওকে রিহেবে নেওয়া হবে, তাই ওই হইচই করাতে হয়েছে কি আশেপাশে যারা লোকজন ছিল তারা সবাই একটা আতঙ্ক এবং স্বাভাবিক শহরের মধ্যে যেটা হয় তো আতঙ্ক তৈরি হয়। তো পরবর্তী সময় আমরা বিস্তারিত ডিটেলস সব পেলাম, আপনারা তো দেখলেন, ওদেরকে থানায় নিয়ে এলাম, সমস্ত বিষয়টা আমরা পরিষ্কার। তো ঘটনা ঘটার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা পুলিশ সব কিছু সমাধান করতে পেরেছে। আর তবে রিহেব সেন্টারটি ছিল বোজ্জংনগর এলাকাতে, ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।